গুড মর্নিং। আজ 8ই অক্টোবর আর এখন সকাল 9:30 বাজে। আর আমি রয়েছি উদুপিতে কৃষ্ণ মন্দির। পরশুদিন আমরা কৃষ্ণ মন্দির ঘুরে গেছিলাম সন্ধ্যাবেলা। আজকে আবার সকালে চলে এসেছি। আজকে একটু দেরিতে আমাদের বেরোনো হবে, মুরুদেশ্বর টেম্পল যাব। তা উদুপির কৃষ্ণ মন্দিরের সামনে আবার চলে এসেছি। কৃষ্ণ মন্দিরের এই গেটটা দক্ষিণী ধাঁচের যে গেট হয় সেই গেটটা আজকে দেখাচ্ছি। আগের দিন এখান দিয়ে ঢুকিনি, তাই দেখাতে পারিনি। মন্দিরের পাশে এখানে ঠাকুরের নাম গান হচ্ছে। এই যে মন্দিরের গেট। এটা হলো মন্দিরের আরেকটা গেট। এখন সময় দুপুর 2:30 আর আমরা চলে এসেছি একটা একদম ভার্জিন বিচে। আর আমরা আজকে একটু দেরিতেই বেরিয়েছি, আমরা বেরোলাম 1টার সময়। তো এখন চলে এসেছি। সবাই এখনো আসেনি, আমাদের ছোট গাড়ি করে নিয়ে এলো 15 জন মতো। আরও 30 জন মতো আছে, সবাই আসছে। আমরা আগে চলে এসেছি। একদম ভার্জিন বিচ, দারুণ বিচটা। বোট যাচ্ছে এখান দিয়ে। এখানে সেরকম লোকজন নেই, একদম পুরো ফাঁকা, আমরাই রয়েছি। কিছু বোট রয়েছে, চলুন ওই দিকটা দেখাই। এই বিচটার নাম হচ্ছে ডেল্টা বিচ। একদম ভার্জিন বিচ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। মানুষজন সেরকম আসে না, যার জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। খুব সুন্দর বিচটা। এই দেখুন ডেল্টা বিচ। সমুদ্রের ঢেউও নেই এখন সেরকম। আর ওইদিকে দ্বীপ একটা তৈরি হয়েছে। আমাদের গ্রুপের সবাই বসে আছে পাথরের ওপর। কয়েকজন এসছে, এখনো সবাই আসে। এদিকে বিচটা একদম সরু, আর এইদিকে অনেকটা জায়গা রয়েছে বিচে। প্রচুর চওড়া বিচটা। এই বিচটার নাম হচ্ছে বেংড়ে বিচ। আর এই যে পয়েন্টটা, এটাকে বলছে ডেল্টা পয়েন্ট। আর এখানে একটা রিভার, যে রিভার, এটা সুবর্ণ রিভার, গিয়ে পড়ছে আরব সাগরে। এটা মানে আরব সাগর আর সুবর্ণ রিভারের সঙ্গমস্থল। বিচটার নাম বেংড়ে বিচ, আর এই পয়েন্টটার নাম হচ্ছে ডেল্টা পয়েন্ট। এটা একেবারেই ভার্জিন বিচ, সেরকম লোকজন আসে না, একদমই ফাঁকা। আমাদের লোকজনই শুধু রয়েছে, অন্য কোনো লোকজন নেই। পুরো একদম ফাঁকা বিচ, আর সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন। বিচের ধারে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই স্টিংরের দেখা পেলাম। আর আমাদের গ্রুপের মানুষজনদের
এই স্ট্রিং রেকে ঘিরে দারুণ উত্তেজনা, কিন্তু অনেকেই জানে না এটা স্ট্রিং রে। অনেকেই একে কাঁকড়া বলেই চালিয়ে দিচ্ছিল, কিন্তু দারুণ আমরা দেখতে পেলাম। আমি তো প্রথমবার দেখলাম, এই স্ট্রিং রেকে নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিন্তু দেখলাম এই প্রথমবার, দারুণ লাগলো। ও পোজ দিচ্ছে কিন্তু সমানে পোজ দিচ্ছে। তোর না ছবিটা একটা সামনে ছবি ও সমানে পোজ দিচ্ছে, জানে লোক এসছে আমাকে দেখছে। ও কি দিয়ে যাচ্ছে? বুঝে হয়ে গেছে অনেক সার্কাস দিয়ে গেছে সবাই পালায়। এখনই ছবিটা ভালো উঠছে আরো। না না ও নেই আপনারা নিয়ে চলে যাচ্ছে। স্টিং রে বলে, হ্যাঁ স্টিং রে এটা এখানে কিন্তু বেশ এবার মিলিয়ে যাবে, এবার চলে মিলিয়ে। ও ঠিক। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:45 আর আমরা চলে এসেছি মুরুদেশ্বর টেম্পল। তো কিছুক্ষণের মধ্যে 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, তো চলুন তাড়াতাড়ি ঢোকা যাক, আমরা দর্শন করি মুরুদেশ্বর টেম্পল। এখন আমরা চলে এসেছি উদুপির মুরুদেশ্বর মন্দিরে। আমাদের হাতে সময় খুব কম ছিল, মন্দির বন্ধ হয় রাত 8টায় আর আমরা 7:45 পৌঁছেছি। তা খুব কম সময় থাকায় আমরা তাড়াহুড়ো করে আগে মন্দির দর্শন করে নিলাম। এখন সময় 8:05, আমরা মুরুদেশ্বর মন্দির দর্শন করে বেরোলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেল, 15 মিনিটের মধ্যে 15-20 মিনিটের মধ্যেই দর্শন হলো। একদম মন্দির ফাঁকা ছিল, একদম শেষ সময়ে এসেছি। দক্ষিণী স্থাপত্যের এই মন্দিরে বিরাজ করেন স্বয়ং মহাদেব, আর মহাদেবের বিশাল মূর্তি রয়েছে বাইরের দিকে। এই হলো মন্দিরের আসল মূর্তি, আর সামনে রয়েছে নন্দী মহারাজ। এখন চলে এসেছি মুরুদেশ্বর টেম্পলের একেবারে বাইরে, যে 123 ফিট বা 37 মিটার উঁচু শিবের স্ট্যাচু রয়েছে সেইখানে। আর এই স্ট্যাচু এখন কাজ চলছে, যার জন্য আমরা খুব ভালোভাবে দর্শন করতে পারলাম না, মনে একটা অতৃপ্তি থেকেই গেল। মুরুদেশ্বরের এই বিশাল শিব মূর্তির এখন রেনোভেটের কাজ চলছে। अविनाशी अशुतोष कड़कट के वाटी कन भोल बंदर विश्वानत कैलाश हारी। महादेव शंकर अविनाशी अशुतोष कड़कट के वाटी कन भोल बंदर विश्वानत। रख विश्वास, तू है शिव का दास।
গুড মর্নিং। আজকে 9 অক্টোবর আর আমাদের ট্যুরের একদম শেষ দিন, শেষ পর্যায়ে একদম চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রুম থেকে চেক আউট করবো। তো আমাদের 6:35-এ ম্যাঙ্গালোর থেকে আজকে ট্রেন আছে। তো তার আগেও আমরা যাওয়ার পথে কিছু ঘুরবো, তো আপনাদের দেখাবো, চলুন দেখতে থাকুন। এখন সময় সকাল 11:30। আমরা ফাইনালি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, বাস ছেড়ে দিয়েছে। তো চলুন এখন আমরা সাইট সিন করতে করতে স্টেশন যাব, ম্যাঙ্গালোর সেন্ট্রাল। এখন সময় সকাল 12:15 আর এখন চলে এসেছি মহালক্ষ্মী টেম্পেলে। ঘড়িতে সময় এখন হচ্ছে দুপুর 1:30 আর আমরা চলে এসেছি একটা ভার্জিন বিচে। এটাই হচ্ছে আমাদের এই ট্যুরের শেষ গন্তব্য। ট্যুরটাই কোস্টাল কর্ণাটকা ট্যুর, যার জন্যে প্রচুর আমরা সি বিচ দেখছি। এই ট্যুরটায় প্রচুর সি বিচ, নাম জানা না জানা প্রচুর এরকম বিচ দেখতে পাচ্ছি। সেরকমই এই বিচটার নাম জানি না, এই নাম না জানা একটা বিচে চলে এসেছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বিচ, কিন্তু দুপুর রোদে একটু মানে রোদটা লাগছে তো খুব বিরক্তই লাগছে। এমনি দারুণ দারুণ বিচটা দেখুন, কি সুন্দর সাজানো গোছানো বিচটা একদম। চলুন সমুদ্রের দিকে এগিয়ে যাই। ওইদিকে বসার প্রচুর সিট রয়েছে, কিন্তু এখন রোদের মধ্যে কে বসবে? বিকেলে হলে খুব দারুণ জায়গাটা। আচ্ছা, এই বিচটার নাম জানতে পারলাম এখানকার মানুষের থেকে, খুব বিকট একটা নাম, তান্নির ভাবি। তান্নির ভাবি এই বিচটার নাম। আজকে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। তো লাঞ্চের জন্য মধুবনস ভিলেজ বলে একটা হোটেলে চলে এসেছি। হোটেলটা অসাধারণ, চলুন দেখা যাক হোটেলটা। এই হচ্ছে এন্ট্রি। এখানে কাঁকড়া দেখতে পাচ্ছি।
বিভিন্ন রকম মাছ। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। এখন সময় বিকেল 5টা আর আমরা ফাইনালি ম্যাঙ্গালুরু সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি। আমাদের পেছনেই বাস থেকে লাগেজ নামছে। ফাইনালি এই ট্রিপটা খতম, কিন্তু এখনও ট্রেন জার্নি রয়েছে। আমাদের ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন আছে সন্ধ্যে 6:35-এ 16:05-86 MRDW SMVB এক্সপ্রেস। তো চলুন এখন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাওয়া যাক। এখন সময় সন্ধ্যে 6:05 আর আমাদের ট্রেন হচ্ছে 6:25-এ ঢুকবে, 6:35-এ ছাড়বে। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, অ্যানাউন্স করেছে, এখনও ট্রেন ঢোকেনি। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে। সময় 6:35, আমাদের ট্রেন ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে ছেড়ে যাচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল। বাই বাই ম্যাঙ্গালোর। আমরা এখন সুব্রহ্মণ্য রোড স্টেশনে রয়েছি। এখন সময় 8:40, 5 মিনিট এখানে দাঁড়াবে। 8:45 অবধি এই স্টেশন। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ওখানে একটা দোকান রয়েছে। গুড মর্নিং, আজ 10ই অক্টোবর আর এখন সময় হচ্ছে সকাল 7:45। আর কিছুক্ষণের মধ্যেই আমরা SMBT বেঙ্গালুরু স্টেশনে নামবো। আমাদের নামার কথা ছিল সকাল 7:15, এবার ট্রেনটা একটু লেট করছে আর মোটামুটি 2-3 মিনিট দেখাচ্ছে। 2-3 মিনিটের মধ্যে SMBT বেঙ্গালুরুতে ট্রেন ঢুকে যাবে। এখন সময় সকাল 8:05 আর আমরা SMBT বেঙ্গালুরু স্টেশনে নামলাম। আর এখান থেকে আবার আমাদের হাওড়া যাওয়ার ট্রেন হচ্ছে সকাল 10:35-এ। তো ওটা হচ্ছে 12:64 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো 10:35-এ ট্রেন। এখন আমাদের প্রায় আড়াই ঘন্টা আমাদের ওয়েট করতে হবে প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, সেটা দিয়ে দিয়েছে। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে SMBT বেঙ্গালুরু স্টেশনে। এই হচ্ছে SMBT বেঙ্গালুরু স্টেশন। এখন সময় সকাল 8:15 আর আমাদের ট্রেন ফাইনালি 4 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। তো এখন ক্লিন হবে ট্রেন, তো আমরা একটু বাদেই উঠবো ট্রেনে। এই যে ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের এসে গেছে, দাঁড়িয়ে আছে। এখন সময় সকাল 9:50 আর আমরা ফাইনালি ট্রেনে উঠলাম। ট্রেন অনেকক্ষণই এসে গেছে, কিন্তু ক্লিন হলো, যার জন্যে আমরা বাইরে বসেছিলাম। তো ট্রেনে উঠে গেছি। আমার ইকোনমি ক্লাস M1-এ 69। এই হচ্ছে ট্রেনের মোটামুটি কন্ডিশন। এখনো বালিশ কম্বল এগুলো আগে যারা ছিল তাদেরগুলোই রয়েছে, এখনো দিয়ে যায়নি। বোতল হোল্ডার, মোবাইল রাখার জায়গা, এখানে ল্যাম্প রয়েছে, রিডিং ল্যাম্প, চার্জিং পয়েন্ট। বাথরুমের অবস্থা তবে খুব একটা ভালো নয়, ভাঙাচোরা দরজা।
এই হচ্ছে ওয়েস্টার্ন। ফাইনালি 11টার সময় এখন আমাদের ট্রেন ছাড়লো। এসএমবিটি বেঙ্গালুরু থেকে আমাদের ট্রেন 220 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছে কাটপাটি। তো এখানে ট্রেন এখন সময় 2:15, 2:05 মিনিট দাঁড়াবে, 2:20-তে ছাড়বে। আর এই ট্রেনটা, এই কাটপাটি যে স্টেশনটা, এখান থেকেই সবাই ভেলোর যায়। যারা ভেলোরে চিকিৎসা করাতে আসে তারা এই কাটপাটি স্টেশনে নেমে তবে ভেলোর যায়। এটাই হচ্ছে ভেলোরের নিয়ারেস্ট স্টেশন। এই হচ্ছে কাটপাটি স্টেশন। আর আমাদের ট্রেন এই দাঁড়িয়ে আছে, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। গুড মর্নিং, আজকে 11ই অক্টোবর। আর এখন আমরা চলে এসেছি আমাদের ট্রেন উড়িষ্যার বেরহামপুরে। কর্ণাটক পেরিয়ে, তামিলনাড়ু পেরিয়ে, অন্ধ্রপ্রদেশ পেরিয়ে আমরা এখন উড়িষ্যায় ঢুকে গেছি। উড়িষ্যার বেরহামপুর 1339 কিলোমিটার অতিক্রম করে, বেঙ্গালুরু থেকে 1339 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন বেরহামপুরে এসেছি। আর এখন সময় হচ্ছে 9:10, মানে 10 মিনিট লেট করে ট্রেনটা ঢুকলো। 9টায় ঢোকার কথা ছিল, 9:10-এ ছাড়ার কথা ছিল, এখানে 10 মিনিট দাঁড়ানোর কথা। তো এই বেরহামপুর থেকেই গোপালপুর, দারিংবাড়ি এসব জায়গায় যাওয়া যায়। এই হচ্ছে বেরহামপুর স্টেশন, এটা প্ল্যাটফর্ম 1 বেরহামপুর স্টেশন। আর আমাদের এই ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম 1-এ। এখন চিল্কা লেক পার হচ্ছি। একদম চিল্কা লেকের পার দিয়ে যাচ্ছি আমাদের ট্রেন। এসএমবিটি বেঙ্গালুরু থেকে আমরা 1486 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি উড়িষ্যার খুর্দা রোড জাংশন। আর এখন সময় হচ্ছে সকাল 11:20, 11:15 নাগাদ ট্রেনটা এখানে পৌঁছেছে। 11:10-এ পৌঁছানোর কথা, আর 11:30-এ ছাড়ার কথা। এখানে 20 মিনিট মানে হল্ট। এখন সময় হচ্ছে 11:20। আর এই খুর্দা রোড জাংশন থেকে লাইন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা পুরীর দিকে লাইন চলে যাচ্ছে, আর একটা মেন লাইন বিশাখাপত্তনমের দিকে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ট্রেন, এই প্ল্যাটফর্ম খুর্দা রোড জাংশনের। এই ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
বেঙ্গালুরু থেকে 1827 কিলোমিটার অতিক্রম করে এখন আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গেছি। ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন খড়গপুর। তো এখানে খড়গপুরে পৌঁছে গেছি, অনেক দিন পর নিজের রাজ্যে এলাম। এখন সময় সন্ধে হচ্ছে 5:29 হয়েছে। 5:25 পৌঁছানোর কথা ছিল, এখন 5:29, মনে হয় 4 মিনিট লেট। 5:30 ছাড়বে এই খড়গপুর স্টেশন। অবশেষে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। আর আমার এই ব্লগটা, এই ভ্রমণ সিরিজটা এখানেই শেষ হলো। আর খুব তাড়াতাড়ি আরও একটা ভ্রমণ সিরিজ নিয়ে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য বং মেসেঞ্জার।